একটা কমফোর্টেবল প্যান্টস আর একটা টপস পরে রেডি হয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে আমরা বাংলাদেশ যাচ্ছি। বাংলাদেশে যাওয়ার জন্য মোটামুটি রেডি। এখন যাব মার বাসায়। এখন 11টা বাজে। 2টার দিকে আমাদের ফ্লাইট। মার বাসা থেকে আমার বাবাকে সাথে করে নিয়ে তারপর আমরা এয়ারপোর্টে রওনা দিব। আর এই যে এয়ারপোর্টে আমরা 2 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম। তো এয়ারপোর্টে বসে আমরা এখানে ওয়েট করছিলাম। অপেক্ষা করার সময়টা যে কত কষ্টকর সেটা মানে যে অপেক্ষা করে সেই বুঝে। মাঝে মাঝে মনে হয় একটু আগে গেলে ভালো এয়ারপোর্টে, আবার মাঝে মাঝে দেরি করে গেলে তো দড়ির উপর থাকতে হয়। অপেক্ষা করছিলাম বোর্ডিংয়ের জন্য কখন ডাকবে। সব চেকিং টেকিং শেষ করে আমরা এখানে বসেছিলাম আর সবগুলো পাসপোর্ট আমার কাছে। আর যেহেতু দুপুরে খুব একটা ঘুমায় না, খুব ক্রেঙ্কি হয়ে যাচ্ছিল আর আমরা প্লেনে ওঠার পর খালি বলছিলাম ও যদি একটু ঘুমায়, কারণ ও যদি প্লেনে এই যে 12-13 ঘন্টার প্লেনে যদি একটু ভালো ঘুমায় তাহলে আমরাও ঘুমাতে পারবো। কিন্তু কি ঘুমাচ্ছিল না, অনেক কষ্টে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা। আর প্লেনে ওঠার 1.5 ঘন্টা পরে মোটামুটি আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল। খাবার দিয়ে দেওয়ার আগে আমাদেরকে একটা মেনু বুক দিয়েছিল। তবে এই প্রথমবার আমরা কুয়েতে যাচ্ছি, এর আগে কখনো কুয়েত এয়ারলাইন্সে আমাদের যাওয়া হয়নি। খাবারের জন্য অপেক্ষা করতে করতে মোটামুটি আরও ঘুমিয়ে পড়েছে, আর এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে। আর এয়ারলাইন্সগুলোতে মোটামুটি কমন খাবার থাকে, পানি দেওয়া থাকে, একটু কেক থাকে, ব্রেডটা তো একদম কমন, আপনি যেখানেই যান ব্রেড বাটার জ্যাম এই জিনিসটা থাকবেই। তাছাড়া আমি অর্ডার করেছিলাম ল্যাম্পের সাথে ম্যাশ পটেটো ছিল, আর কিছু বিন ছিল, আর পিস ছিল, নট বিন, সরি। আর এই যে আর ঘুমাচ্ছে, এই তো আমরা ভাবলাম যে আমরা দুজন তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আর কুটলে আর কেউ খাইয়ে দিব। তারপর মোটামুটি ফ্লাইটে সবগুলো লাইট অফ করে দিয়েছে। আর আমি আমার চীনা পরিচিত একটা মুভি, যে এই মুভিটা কতবার দেখেছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটা কোন মুভিটা, কাল হো নাও। কম হলেও আমি 100 বারের উপরে দেখেছি, যতবার দেখি ততবার ভালো লাগে। এই তো আমাদের 12-13 ঘন্টার ফ্লাইট মোটামুটি শেষের দিকে। এখন আমরা কুয়েত ল্যান্ড করব। এখন কুয়েতে মোটামুটি প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে। এখানে আবার আমাদের 5 ঘন্টার বেশি ট্রানজিট। আমরা ভাবছিলাম যে এতক্ষণ কিভাবে বসে থাকবো। আর কোনোভাবে ঘুমাচ্ছিল না, ও খুবই বিরক্ত করছিল, খালি বের হয়ে যাচ্ছিল। তবে এই প্ল্যানটা খুব একটা ভরা ছিল না। আর কুয়েতের এই যে বার্ডাই ভিউটা, আমাদের দেশে যেমন বা অন্য জায়গায় বার্ডাই ভিউটাতে অনেক বেশি সবুজ দেখা যায়, কুয়েতের কোথাও সবুজ দেখা যাচ্ছিল না। বেশিরভাগ জায়গাগুলোই ব্রাউন কালার দেখা যাচ্ছিল। আর্কের ঘুম এত বেশি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, 12-13 ঘন্টার ফ্লাইটে সে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে। এখন আমরা প্লেনের জন্য অপেক্ষা করছি, পরের প্লেনের জন্য। এখানে 5 ঘন্টা ওয়েটিং টাইম ছিল, আর কোনোভাবেই ঘুমাচ্ছিল না। আর আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছিল ঘুমের জন্য, কিন্তু কি আর করা, ও না ঘুমালে তো আমরা ঘুমাতে পারি না। আর এই যে এই জায়গাটা মোটামুটি ফাঁকাই ছিল, আমরা অপেক্ষা করছিলাম। আর সব থেকে মজার বিষয় কি, যখন আমরা জেএফকেতে এয়ারপোর্টে ছিলাম তখন চঞ্চল চৌধুরীর সাথে দেখা হয়েছিল। অনেক দিন ধরেই ওনার নাটক দেখি, তারপর ওনাকে দেখে আর ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না। তারপর জেএফকে এয়ারপোর্টে একটা ছবিও তুলে ফেলছি, আমি স্ক্রিনে অ্যাড করে দিব। আর এই তো আমরা এখন বাংলাদেশে যাওয়ার প্লেনে উঠে যাই। এটার জার্নিটা 7 ঘন্টা। 7 ঘন্টার জার্নি, খেতেও ইচ্ছা করছিল না, চোখ বন্ধ করেছিলাম, ঘুম আসছিল না। তারপরে ভাবলাম যে খেলে যদি একটু ঘুম আসে। তবে এখানে একটা মজার সালাদ দিয়েছিল, সালাদটা খেতে বেশ মজা ছিল। আর এই যে আর পণ্ডিত শুধু কার্টুন দেখবে, বাট কার্টুন কোনোভাবে এই কার্টুন থেকে ওই কার্টুন ভালো লাগছিল না। তারপর আমি ভাবলাম একটু জেগেই থাকি, একটু চা দরকার, কারণ আজকে সারাদিন 1 কাপও চা খাওয়া হয়নি। আমি প্রথম ফ্লাইটে চা খাইনি, কারণ ভাবলাম যে একটু ঘুমাবো, কিন্তু ঘুম তো আসছিল না। এখন অনেক বেশি ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাতে পারছিলাম না। তাই ভাবলাম একটু চা খেয়ে একটু নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করা। আগের প্লেনটাতে খুব একটা ঠান্ডা ছিল না, তবে এইটাতে প্রচুর ঠান্ডা লাগছিল, তাই সোয়েটারটা পরে নিয়েছিলাম। জানি দেশে অনেক গরম, তবুও একটা সোয়েটার প্লেনে রাখি, যেন ঠান্ডা লাগলেও যেন গায়ে দেওয়া যায়। ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, তবে ব্ল্যাঙ্কেট পরতে ইচ্ছা করে না। আর এই যে ও ঘুমাবে না, ওর বাবাকেও ঘুমাতে দিবে না, আমাদের ঘুমাতে দিবে না। এভাবেই আমাদের টাইম কাটছে, অল্প অল্প কার্টুন দেখছে, মাঝে মাঝে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে। অন্ধকারে বিমানের 2 আলির মাঝখান দিয়ে হাঁটার চেষ্টা করে। আর আমার কি বারবার ঘড়ি দেখছিলাম আর কতক্ষণ লাগবে যেতে।
আর্ককে নিয়ে লং ট্রাভেল করাটা যে কত কষ্টকর, আর ইদানিং খুব কার্টুন চেঞ্জ করে দেখতে চায়। 4-5টা কার্টুন অবশ্য আইপ্যাডে ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম, ওর ফেভারিট বুক নিয়ে গিয়েছিলাম। মোটামুটি যেসব টয়ও খুব পছন্দ করে 2-3টা টয় আমি আমার হাত ব্যাগেই রেখেছিলাম, কিন্তু এগুলো দিয়ে আর কাজ হচ্ছিল না, এত লম্বা ট্রাভেল। তারপর ফাইনালি বাংলাদেশে পৌঁছাই। বাংলাদেশে পৌঁছানোর পর বুঝতে পারছিলাম গরম কাকে বলে, কত প্রকার আর কি। এই তো ইমিগ্রেশনে কাজ শেষ করে এবার অপেক্ষা করছিলাম ব্যাগের জন্য। আমাদের ব্যাগ পেতে কোনো সমস্যা নেই, শুরুতেই বেল চালু হওয়ার পরপর ওই যে দেখা যাচ্ছে আমার একটা ব্যাগ সাথে সাথেই চলে আসছিল। এই তো আমাদের বাংলাদেশের ট্রিপ।